আসসালামু আলাইকুম। আপনাদের সামনে অনেক সময় আলাপ করেছি কাউয়ের গল্প। সেই কাউগুলো আজকে আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। দেখতে পাচ্ছেন একটি কাউ আমি খুলতেছি ঠিক কমলার মতো। এটি একটি বরিশালের অসাধারণ খাবার। কাউ এই গরমের ভিতরে সবথেকে বেশি স্বাদ। এটা কাটা ঠিক এই কমলার মতো হয়। এটা আপনারা চুয়া খাইতে পারবেন এবং এটার কাইটা ছোকলাসহ শুধু ছোকলাটারে আলাদা ব্লেন্ডারে করতে পারেন কিংবা মেশিনে কষাইতে পারেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা মেশিনে কুচিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মেশিনে কীভাবে কুচাইতে হয়। কুচানো শেষে আমরা মেশিনে কুচাইছি, দেখি সময় কুলাচ্ছে না, তাই ব্লেন্ডার নিলাম, ব্লেন্ডারে কুচাবো। এই যে ব্লেন্ডারের ভেতরে দিছি ছোকলাগুলো, ব্লেন্ডারে দিয়ে একবারে ফিনিশ করে ফেললাম। দেখতে পাচ্ছেন একবারে ভর্তা হয়ে গেল। সাথে কাউয়ের বিচিগুলোর সাথে একসাথে মিক্স করলাম। মিক্স করার পরে কাউ কীভাবে খাবেন সঠিক পদ্ধতি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখে যান। তারপরে এর সাথে দিতে হবে শুকনা মরিচ, টাটকা শুকনা মরিচ তেলে ভেজেও দিতে পারেন এবং পুড়েও দিতে পারেন। টাটকা শুকনা মরিচ, তারপরে বিট লবণ এবং লেবু পাতা দিয়ে এটাকে সুন্দর করে মিক্সার করবেন। এই যে লেবু পাতা, তার সাথে আছে সরিষা তেল। সরিষা তেলটা একটু পরে দেবো, দেখাবো আপনাদেরকে। মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ, লেবু পাতা দিয়ে দিছি। এভাবেই এই গরমে কাউ খাওয়ার স্বাদটাই একটু ভিন্ন রকম, আলাদা। লবণ দেওয়া হচ্ছে, খুবই মজা। চিনি দেওয়া, বিট লবণ দেওয়া হলো, একটু পর চিনি দেওয়া হবে। যাই হোক, সব কিছু মিলিয়ে আপনারা এই কাউ বানিয়ে নিয়ে খেতে পারেন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে, তাই আমরা এভাবে খাই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। এই যে সরিষা তেল দিয়ে দিলাম এবং শেয়ার করে দিবেন। এটা আমাদের বরিশালের আঞ্চলিক একটি ফল, আসলে অনেক স্বাদ।